যাদের হয়তো ইংলিশে একটু ভয় বা হয়তো কম্পিটিটিভ ইংলিশের জন্য তাদের অনেক দিন একটা ডিট্যাচমেন্ট আছে, ইটস বেটার টু লার্ন। আমার মনে হয় একটু মুখস্থ করে নেওয়াটা ফার মোর বেটার। যে কোনো কম্পিটিটিভ ইংলিশের ক্ষেত্রে বলো না কেন, পিএসসির ক্ষেত্রে তো প্রিপোজিশন খুবই গুরুত্বপূর্ণ। দেখো কি বলছে, দ্যাট অবশ্যই যেহেতু হ্যাভ অ্যাডের ক্ষেত্রে হ্যাভ ইজ দ্য লিডার অ্যান্ড দিস লাইন ইজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বা হচ্ছে ইংলিশের ক্ষেত্রে কিন্তু বেসিক্যালি যে ইম্পর্টেন্ট টপিকগুলো সেগুলোর উপর কিন্তু খুব হাইলাইট করতে হবে। তার মানে এটা নয় যে আদার্স টপিক আমরা পড়বো না, অবশ্যই প্রত্যেকটা জিনিস কিন্তু ইম্পর্টেন্ট। গুড ইভিনিং স্টুডেন্টস, ওয়েলকাম টু BSSEI। আজকে আমরা যেটা মেন ইম্পর্টেন্ট আমাদের টপিক, যেটা হচ্ছে WBPSCর আমরা সবাই জানি যে একটা ফর্ম ফিল আপ হয়েছে এবং সেটার ওপর আমরা অলরেডি উই আর ইন প্র্যাকটিস। নাও বিফোর উই মুভ অন টু আওয়ার সেগমেন্টস, যেটা সব থেকে ইম্পর্টেন্ট যেটা বলার সেটা হচ্ছে আমাদের অবশ্যই একটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের ওপর ফোকাস রাখতে হবে। কারণ প্রিভিয়াস ইয়ার্স মানেই হচ্ছে আমাদের একটা জাস্ট কনসেপ্ট, আমাদের একটা আইডিয়া যে কিভাবে কোন ধরনের কোয়েশ্চেন্স হয় বা কী ধরনের কোয়েশ্চেন্স আসতে পারে। সো আজকে আমরা অবশ্যই আমাদের একটা মোটামুটি একটা ডিসকাশন থাকছে অন দ্য কোয়েশ্চেন্স অফ ইংলিশ। সো এটা আমাদের খুব ইম্পর্টেন্ট পার্ট এবং সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের কোয়েশ্চেন্সগুলো অবশ্যই দেখে নিতে হচ্ছে যে কীরকম ধরনের কোয়েশ্চেন্স আসে বা কীরকম ধরনের কোয়েশ্চেন্সের প্যাটার্নটা। সো লেটস মুভ অন উইদাউট ওয়েস্টিং আওয়ার টাইম। চলো আমরা শুরু করি। আচ্ছা, একটা জিনিস যেটা দেখে নাও যে অবশ্যই এটা হচ্ছে WBPSCর ক্লার্কশিপে 2019-এর সেট 1-এর কোয়েশ্চেন্স এবং আমি অবশ্যই সেই কোয়েশ্চেন্সগুলো নিয়ে নেক্সট স্লাইডে আসছি। চলো আমরা প্রথমেই যেটা দেখব সেটা হচ্ছে কোয়েশ্চেন্সের সঙ্গে আমরা অবশ্যই কিভাবে এটার আনসারটা বের করতে হয় সেটাও আমরা জেনে নেব। So the first one is find from below the word that means essential. So আমরা means বলতে কি বোঝাচ্ছে, synonyms, তাই তো? তাহলে essential-এর মানে কি? নাও এসেনশিয়ালের মানে কি? এসেনশিয়াল মানে গুরুত্বপূর্ণ, তাই তো? দেখো প্রথমে অপশন আছে আনইম্পর্টেন্ট, নেক্সট অপশন আছে রেলিভেন্ট, নেক্সট অপশন আছে এসেন্স, তারপরের অপশন আছে ভাইটাল। না আমাকে তাহলে প্রত্যেকটা, এবার ধরো আমি অনেকের ক্ষেত্রে এটা প্রবলেম হবে যে আমি এসেনশিয়ালের মানটা জানি না, আমি কিভাবে জানবো? প্রথমে হচ্ছে আনইম্পর্টেন্ট। এবার যে আমরা সবাই জানি ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ, আনইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ নয়। তার মানে আমাকে এসেনশিয়ালের একটা মানে বের করতে হচ্ছে। পরেরটা দেখছি রেলিভেন্ট মানে কি বলছে, ওটার সাথে সম কিনা, মানে সমানভাবে মানেটা বেরোচ্ছে কিনা। পরেরটা বলছে এসেন্স তো কোনোভাবেই এসেনশিয়ালের সাথে মিলছে না, যতই সেটা এসেন ভাবে থাকুক না কেন। এটা হয়তো অনেকের ক্ষেত্রে হতে পারে যে এসেনশিয়াল মানে হয়তো এসেন্স হচ্ছে, কারণ হয়তো সিমিলারিটি কিছু পাচ্ছি। নো, কারণ এসেনশিয়াল মানেই হচ্ছে আমার সবথেকে বড় কথা যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আমরা ভাইটালটা কিন্তু খুব বেশি করে বলে থাকি, ইটস আ কমন ওয়ার্ড। তো আশা করি এটাতে খুঁজতে খুব একটা অসুবিধে হবে না, কারণ আমরা যদি জেনে থাকি যে এসেনশিয়ালের মানেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বা সেটার মানে হচ্ছে অবশ্যই দ্য কারেক্ট আনসার ইজ ভাইটাল। নাও নেক্সট কোয়েশ্চেন, উই উইল মুভ অন টু আওয়ার নেক্সট পার্ট, যেটা হচ্ছে কমপ্লিট দ্য ইডিয়াম বাই চুজিং দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অপশনস গিভেন বিলো। অবশ্যই তোমাকে 4টে অপশন দিয়ে দিচ্ছে। ইডিওমেটিক এক্সপ্রেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার ইংলিশ সিলেবাস, কারণ ইডিওমেটিক এক্সপ্রেশন মানেই তোমাকে কিন্তু সেটা মুখস্থ করতে হচ্ছে। তুমি ইডিয়ামস কোনোভাবেই আন্দাজে বা রুলস পড়ে করতে পারবে না, তোমাকে একটা মুখস্থ অবশ্যই করতে হবে, যেরকম আমরা একদম 9-10-এ করে এসেছি ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস। এখানে কোয়েশ্চেনটা দেখো, দ্য ওল্ড লেডি ওয়াজ মার্ডার্ড ইন দ্য কোল্ড। না এখানে কি কি দেওয়া আছে? কোল্ড আইস তো কোনোভাবেই হবে না, আচ্ছা কোল্ড ওয়াটার সেটাও হচ্ছে না, পরেরটা রয়েছে কোল্ড মিল্ক সেটাও হবে না। তাহলে হোয়াট উইল বি দ্য কারেক্ট আনসার? অপশানসটা দেখি আমরা বুঝতে পারছি যে হ্যাঁ ব্লাডটা হবে। কিভাবে বুঝছি? কারণ বরফ, জল, দুধ কোনোটাই হওয়ার সম্ভাবনা নেই। তাহলে অবশ্যই যেটা হচ্ছে সেটা হচ্ছে কোল্ড ব্লাডেড মার্ডার, যেটাকে বলি আমরা কমন ওয়ার্ড। সো দ্য মোস্ট কারেক্ট অপশন ইজ ব্লাড। সো আই থিঙ্ক ইডিয়ামস আমরা যদি একটু মুখস্থ করতে পারি দেন উই ক্যান বি এবল টু গেট দ্য কারেক্ট আনসার। নাও নেক্সট কোয়েশ্চেন কি বলছে? দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ ইংলিশ সিলেবাস, যেটা হচ্ছে ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট স্পিচ।
আমাদের কিন্তু অবশ্যই একটা কনসেপ্ট ক্লিয়ার রাখতে হচ্ছে। সো হোয়াট ইজ দ্য রুল? আমরা চলো হেডিংটা আগে পড়ে নিই। চুজ ফ্রম দ্য ফলোয়িং দ্য কারেক্ট ইনডাইরেক্ট স্পিচ ফর্ম অফ দ্য সেন্টেন্স গিভেন। হি সেড টু মি, I have never seen such a brilliant boy in my life. নাও যখনই তোমাকে এরকম একটা কোয়েশ্চেন দিয়ে দেবে, তোমাকে প্রথমেই কি করতে হবে? উই হ্যাভ টু নো দ্য রুল। দেখো, হি সেড টু মি, আমরা জানি যে আমাদের দুটো পার্ট অফ ন্যারেশন বা ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ বলতে পারো, দুটো সেন্টেন্সের ভাগ, তাই তো? একটা হচ্ছে হি সেড টু মি, আর একটা হচ্ছে আই হ্যাভ নেভার সিন সাচ এ ব্রিলিয়েন্ট বয় ইন মাই লাইফ। তার মানে আমার এটা লেফট, এটা আমার রাইট, আমি এইভাবে বুঝবো। তাহলে হি সেড টু মি মানে কি বোঝাচ্ছে? হি সেড টু মি আমার প্রথমেই আমি দেখে নেবো যে এই দুটোকে আমি যখন ভাগ করছি, এ দুটোর অবশ্যই আমার কিছু নাম আছে। আমার নাম কি? এটা হচ্ছে রিপোর্টেড ভার্ব, আমি এখানে শর্ট ফর্মে আরভি লিখলাম। নেক্সট পার্ট যেটা, সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। ওয়াই রিপোর্টেড স্পিচ? আমি আরএস লিখলাম আজকে। তাহলে রিপোর্টেড ভার্ব আর রিপোর্টেড স্পিচ আমার দুটো পার্ট আমি পেলাম। এবার রিপোর্টেড ভার্ভ কাকে বলে? রিপোর্টেড ভার্ভ মানে হচ্ছে দ্য থিং উইচ দ্য পার্সন ইজ ডুইং অর দ্য সাবজেক্ট ইজ ডুইং। কি করছে? ক্রিয়ার কাজ। এখানে সে কি করছে? সে কাজ করছে। কি কাজ করছে? সে কথা বলছে। তাই কথা বা উক্তিটা কি? রিপোর্টেড স্পিচ। তার মানে সে কি কথা বলেছে, সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। নাও নেক্সট পয়েন্ট ইজ দ্যাট আমাকে আইডেন্টিফাই করতে হবে যে রিপোর্টেড ভার্ব আমার কোন টেন্সে আছে। কোন টেন্সে আছে? এটা সেড আছে আমার, তাই তো? তার মানে সেড হচ্ছে আমার সিম্পল পাস্ট টেন্স। এবার সেড যদি আমার সিম্পল পাস্ট টেন্সে আমার রিপোর্টেড ভার্ব থাকে, অ্যাকর্ডিং টু রুল অফ ডাইরেক্ট এন্ড ইনডাইরেক্ট স্পিচ, যদি আমার রিপোর্টেড ভার্ব সিম্পল পাস্ট টেন্সে থাকে, তাহলে যে টেন্সেই থাকুক না কেন এটা, যদি আমার দেখা যায় যে রিপোর্টেড স্পিচটা প্রেজেন্ট টেন্সে আছে, অবশ্যই দ্য হোল সেন্টেন্স উইল বি চেঞ্জ ইনটু পাস্ট ফর্ম। এবার তাহলে আমাকে দেখতে হচ্ছে যে রিপোর্টেড স্পিচটা আমার কোন টেন্সে আছে। কোন টেন্সে আছে দেখে নাও। হ্যাভ সিন, তাই তো? হ্যাভ সিন, নেভারটা অবশ্যই অ্যাডভার্ব। হ্যাভ সিন, হ্যাভ সিন আমার কোন টেন্স? হ্যাভ সিন হচ্ছে আমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তার মানে হোয়াট ইজ দ্য রুল অফ ন্যারেশন? ন্যারেশন রুল ইজ দ্যাট যে যদি আমার রিপোর্টেড ভার্ব পাস্ট টেন্সে থাকে আর রিপোর্টেড স্পিচ যদি প্রেজেন্ট ফর্মে থাকে, তাহলে দ্য হোল সেন্টেন্স উইল বি কনভার্টেড ইনটু পাস্ট ফর্ম। পাস্ট ফর্ম মানে আমার কোন পাস্টে কনভার্ট হচ্ছে? পাস্ট পারফেক্ট। ওয়াই? বিকজ হ্যাভ সিন আছে, তার মানে দ্য সেন্টেন্স উইল বি চেঞ্জ ইনটু পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টে আমরা কি বসাই? হ্যাড সিন। আচ্ছা, আর একটা জিনিস আমাদের ন্যারেশনে কি হয়? আমাদের দ্যাট বসে। তার মানে আমি উইদাউট সিইং দ্য অপশনস, আমি প্রথমেই আগে রুলটা ফেলে আমি আগে আনসারটা বের করে নেব। because all the options which will be given to you, just it will make you some kind of confusion. তোমাকে জাস্ট কনফিউজ করে দেওয়ার চেষ্টা করা হবে। তাই তুমি উইদাউট সিইং দ্য অপশন ফার্স্টে নিজে আগে রুলসটা ফোকাস করে নিজে আগে বের করে নাও। তাহলে হোয়াট ইজ দ্য কারেক্ট আনসার? দেখো এখানে লেখা আছে দ্যাট আই হ্যাভ নেভার সিন ইন মাই লাইফ হি সেড টু মি। নো, দিস ইজ নট অ্যাট অল। Such a brilliant boy was never seen in my life. No, this is also incorrect. The boy was so brilliant that he had never seen that. No, this is also incorrect. এবার আমি দেখছি যে সেডের বদলে আমার টোল্ড দেওয়া আছে, TOLD, that is also correct. তখন আমি যদি দেখি যে হি সেড টু মি, হি টোল্ড মি দ্যাট হি হ্যাড নেভার সিন সাচ আ ব্রিলিয়েন্ট বয় ইন হিজ লাইফ, এটাও কিন্তু হতে পারছে। তার মানে কেন, কিভাবে আমি বুঝছি? কারণ অবশ্যই টোল্ড লিখেছে এবং দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইজ দ্যাট এখানে কিন্তু আমার হ্যাড আর সিনটা অবশ্যই রয়েছে। তার মানে আর একটা জিনিস আমাকে মনে রাখতে হচ্ছে কি, আমাকে কিন্তু দ্যাটটা অবশ্যই বসাতে হচ্ছে। তাহলে দিস ইজ দ্য কারেক্ট আনসার। তার মানে হি টোল্ড মি that he had never seen such a brilliant boy in his life. এবং আরেকটা জিনিস হচ্ছে you should know the change of pronoun also, because my is always changing. আমাকে দেখতে হবে আমাদের কিন্তু not only tense, আমাদের ডাইরেক্ট ইনডাইরেক্ট ন্যারেশন যখন আমরা করব অবশ্যই আমাদের টেন্সটা তো দেখতে হচ্ছে, বিকজ ইট ইজ দ্য ম্যান্ডেটারি রুল। আর একটাও রুল আছে যেটা হচ্ছে ইউজ অফ প্রোনাউন। যখন সে বলছে মানে হি বলছে, অলওয়েজ মাই উইল চেঞ্জ ইনটু হিজ, তার কথা বলা হচ্ছে, তখন কিন্তু আমি মাই লিখতে পারবো না। সো দিস ইজ দ্য কারেক্ট অপশন অ্যান্ড দিস ইজ দ্য কারেক্ট আনসার।
সো এইভাবে কিন্তু আমাদের ন্যারেশনগুলো এগোতে হবে এবং এইভাবে আমাদের ন্যারেশনগুলোর এক্সাম্পলস অপশানস দেখে আমাদের বের করে নিতে হচ্ছে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, চুজ ফ্রম দ্য লিস্ট বিলো দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক। আচ্ছা, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড বলতে কি বোঝাচ্ছে, তোমাকে একটা জাস্ট মানে দিয়ে দিল, তোমাকে সেটা বের করতে হচ্ছে কি মানে হবে। কি দেখো লাইনটা লিখেছে, আ ড্যাশ ইজ আ পারসন হু গেটস থিংস সিক্রেটলি অ্যান্ড ইলিগালি ইনটু অর আউট অফ আ কান্ট্রি। অনৈতিকভাবে বা সিক্রেটলি বা গোপনীয়ভাবে কোনো জিনিস যেটা নিয়ে চলে যায়, তো সেখানে কি হতে পারে, ইম্পোর্টার মোটেও নয়, ক্রিমিনাল সেটা তো কোনোভাবেই হচ্ছে না, স্মাগলার আচ্ছা এটা আমি একবার ভেবে দেখছি হয় কি না, এক্সপোর্টার তাহলে ইম্পোর্ট এক্সপোর্ট কোনোভাবেই নয়, কারণ ইম্পোর্টার এক্সপোর্টার বলে কিছু হবে না। ক্রিমিনালটা রয়েছে, ক্রিমিনাল এখানে কোনোভাবেই হবে না, কারণ ইললিগালিভাবে অনৈতিকভাবে সেটা বাইরে চলে যাচ্ছে, সো ক্রিমিনালটা হচ্ছে না, কারণ সে বাইরে চলে যাচ্ছে মানে ক্রিমিনাল হবে না। তাহলে দ্য কারেক্ট অপশন ইজ স্মাগলার। নাও এটাও আমি তোমাদের জাস্ট একটা টিপস বলবো, যেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডসের জন্য কিন্তু অবশ্যই কিছু ইম্পর্টেন্ট জিনিস আমাদের মুখস্থ করতে হয়, কারণ মুখস্থ না করলে তুমি কিন্তু সম্পূর্ণভাবে সবসময় সর্বক্ষেত্রে মানেটা কিন্তু বের করতে পারবে না। কারণ আমি সবার ক্ষেত্রে বলছি না, কিন্তু কিছু পার্টস বা কিছু জনের জন্য বলবো, অবশ্যই যাদের হয়তো ইংলিশে একটু ভয় বা হয়তো কম্পিটিটিভ ইংলিশের জন্য তাদের অনেক দিন একটা ডিট্যাচমেন্ট আছে, ইটস বেটার টু লার্ন। আমার মনে হয় একটু মুখস্থ করে নেওয়াটা ফার মোর বেটার, তাহলে কি হবে তোমাদের কনসেপ্টটাও আরও বাড়বে এবং অবশ্যই এইভাবে যেভাবে প্রিভিয়াস ইয়ার ডিসকাশনস হচ্ছে এখান থেকেও তোমাদের নলেজটা বেড়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, নেক্সট ওয়ান। আচ্ছা, নেক্সট ওয়ান আমরা যখন যাচ্ছি তার আগে জাস্ট একটা কথা একটু বলে রাখি, যেটা হচ্ছে আমাদের WBPSCর ক্লার্কশিপের যে নিউ ব্যাচের অ্যাডমিশন চলছে, সো ইউ ক্যান এনরোল in our this number also and the admission is also going on. So just এটা questions আমরা বলতে বলতে জাস্ট একটু একটা বলে নিলাম, so that we are all eagerly waiting for you to have some classes with you all. So admission is going on, so you can call up in this number, তোমরা এখানে ফোন করতে পারো। ওকে, সো নেক্সট ওয়ান, নেক্সট কি বলছে, ফাইন্ড আউট ফ্রম দ্য গিভেন ওয়ার্ডস দ্য অপোজিট অফ অ্যাটাক। নাও এখানে দেখো অপোজিট মানেই হচ্ছে কিন্তু অ্যান্টোনিমস, বিপরীত বলতে হবে, তাই তো। সো হোয়াট আর দ্য ওয়ার্ডস, অ্যাটাক মানে আক্রান্ত হওয়া বা সেখানে অ্যাটাক করা যেটাকে আমরা বলি, তার অপোজিট মানে নিজেকে বাঁচানো। তাহলে এখানে দেখো ফাইট মানে যুদ্ধ করা, কোনোভাবেই হচ্ছে না। নেক্সট হচ্ছে রিটার্ন, ফিরে আসা, নো এটাও হচ্ছে না। পাউন্স মানে ঝাঁপিয়ে পড়া, সেটাও হচ্ছে না। তার মানে মনে হচ্ছে আমার এই তিনটে অপশান যখন হলো না, ডিফেন্ডটা হতে পারে। ডিফেন্ড মানে সেটা হয়তো নিজেকে বাঁচানো বা একটা প্রতিরোধ ক্ষমতা আমরা নিজের মধ্যে বাঁচিয়ে রাখতে পারি, তো সেই জন্য কিন্তু ডিফেন্ড ইজ দ্য কারেক্ট আনসার। তার মানে আমি যখন সিনোনিমস অ্যান্টোনিমস করছি আমাকে বাদবাকি অপশানসের মানেটাও জানতে হচ্ছে, কিন্তু এমন যদি একটু ট্রিকি ওয়েতে একটু যদি সিনোনিমস অ্যান্টোনিমস দেয় তখনই আমাদের একটু প্রবলেমে পড়ে যেতে হয়। তো তার জন্যও কিন্তু সিনোনিমস অ্যান্টোনিমসের যে মেন ইম্পর্টেন্ট যেগুলো ওয়ার্ডস আছে সেগুলোর উপর কিন্তু জোর দিতে হবে এবং সেগুলো আমাদের নেক্সট লেটার অন ক্লাসেসের জন্য কিন্তু আমাদের অপেক্ষা তোমাদের করতে হচ্ছে। সো নেক্সট কি বলছে, find out the appropriate word that fits the underlined part of the sentence. Now what is the main কি বলেছে, underlined part of the sentence এর appropriate word কি। অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড মানে তোমাকে এই শব্দটারই আর একটা শব্দ বলতে হচ্ছে। দেখো কি বলছে, দ্য হ্যান্ডকারচিফ ওয়াজ টার্নড ইনটু আ বার্ড বাই দ্য ম্যাজিশিয়ান। সেই রুমালটা হঠাৎ করে পাখির মধ্যে টার্ন মানে পরিবর্তন হয়েছিল, তাই তো। এবার দেখো এখানে যে অপশানসগুলো রয়েছে, প্রথম অপশান কি আছে, স্টাফড মানে ধরে রাখা, নো এটা হচ্ছে না, তার মানে এটা হচ্ছে আমার অবশ্যই ভুল, দিস ইজ নট ডান। ওকে, নাও নেক্সট কি বলছে, পুট, নো দিস ইজ অলসো নট কারেক্ট। নেক্সট হচ্ছে পাফটা হচ্ছে একদম মুড়ে না নেওয়া বা পাফটা আমরা কখনো আমরা বার্ডের ক্ষেত্রেও বলি, কিন্তু সেটা হচ্ছে না, বিকজ টার্নড মানেই হচ্ছে আমাকে চেঞ্জ করা বা একটা পরিবর্তন আনা। সো দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট ইট ইজ ট্রান্সফর্মড, মানে আমার পরিবর্তন হলো, বা আমি পাখিটা হ্যান্ডকারচিফে ওয়াজ টার্নড ইনটু আ বার্ড। তো এইভাবে আমাকে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা বের করে নিতে হচ্ছে। নাও নেক্সট কোয়েশ্চেন কি বলছে, fill in the blanks with an appropriate word from the list below. নাও এখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে খুব ফোকাস করতে হবে, যে দেখো নাইদার আর নর,
দেখেছো, নাইদার আর নর। এবার আমরা যখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাস করব, আমাদের অবশ্যই এটা ফোকাস রাখতে হবে যে রুলস অফ এরার্স, মানে টু কারেক্ট দ্য সেন্টেন্সেস বলতে পারো বা প্রত্যেকটা পার্ট বলতে পারো। সো কোথায় নাইদার আর নর বসলে কোন অপশানটা বসবে আমাকে কিন্তু দেখতে হচ্ছে। সো নাইদার লতা নর সুজাতা ড্যাশ প্রেজেন্ট ইন ক্লাস অন 14th October, মানে ইট হ্যাজ অলরেডি বিন পাস্ট, পুরোনো দিনের কথা বলা হচ্ছে। নয় লতা নয় সুজাতা, যে কোনো একজন, কেউই করেনি। তার মানে এখানে অপশানস আছে ওয়্যার, আর, ওয়াজ, হ্যাভ বিন। নাইদার লতা নর সুজাতা মানে কেউই নয়, অতএব ওয়্যার আমার হচ্ছে না। আচ্ছা, আর কেন হবে না? কারণ হচ্ছে সেন্টেন্সটা পুরোটাই বলছে আগে হয়ে গেছে, 14th October হয়ে গেছে, অলরেডি ডেট বলে দিয়েছে, হচ্ছে না। আচ্ছা, সি এর অপশনটা আমরা একটু ভাবছি পরে। ডিটা বলছে হ্যাভ বিন। আচ্ছা, হ্যাভ বিন এখানে কেন হবে? নাইদার লতা নর সুজাতা হ্যাভ বিন প্রেজেন্ট ইন ক্লাসেস, নো, বিকজ হ্যাভ বিন আমরা কখন বসাচ্ছি? হ্যাভ বিন তো আমাদের প্রেজেন্ট পারফেক্ট, সেটা তো অলরেডি যেটা হচ্ছে, বাট নাও অলসো ইট ইজ গোয়িং অন। মাঝে মধ্যে আমরা এরকমও রুলে বসাই, তাহলে হ্যাভ বিনটা হচ্ছে না। তাহলে কোন অপশনটা পড়ে রইল? দিস ওয়ান। কারণ অলরেডি বলা হয়ে থাকে যে নাইদার নর যখনই থাকবে, দ্য রুল ইজ দ্যাট দ্য ভার্ব শুড বি, বিকজ দিজ আর অল ভার্বস, অল আর হেল্পিং ভার্বস, অক্সিলারি ভার্বস যেগুলোকে আমরা বলি বা মডেলস বলি। সো was is the correct answer. Why? Because neither nor এর সাথে অবশ্যই সিঙ্গুলার ভার্ব আমাদের থাকে। Okay, so this is the most important question of English paper. We can understand also. Now next one, find out from the below the means enormous. আবার সিনোনিমসে ফিরে গেছে। সো বুঝতে পারছো যে একটা ট্রেন্ড অ্যানালিসিসের ক্ষেত্রে কিন্তু এটা ফোকাস করা অবশ্যই প্রয়োজন, যেটা হচ্ছে ইংলিশের ক্ষেত্রে কিন্তু বেসিক্যালি যে যে ইম্পর্টেন্ট টপিকগুলো সেগুলোর উপর কিন্তু খুব হাইলাইট করতে হবে। তার মানে এটা নয় যে আদার্স টপিক আমরা পড়বো না, অবশ্যই প্রত্যেকটা জিনিস কিন্তু ইম্পর্টেন্ট। এনর্মাস বলছে, এনর্মাস মানে কি? বড়, বিশাল, তাই তো বলি এনর্মাস শব্দটার মধ্যে থেকে দেখো এনর্মাস বলছে, একটা বিগ ওয়ার্ড। দেখো এখানে কি আছে? ফেমাস, বিখ্যাত। মোটামুটি ফেমাস আমরা সবাই অনেকেই জানি, ম্যাক্সিমাম ক্ষেত্রেই জানি। নেক্সট বলছে নর্মাল, সাধারণ যেটা বলি। নেক্সট হচ্ছে ইনকনগ্রিয়াস। এবার ইনকনগ্রিয়াস কোনোভাবেই হবে না, কারণ ইনকনগ্রিয়াসের মানেটা আমরা অনেকেই জানি না, তাই ইনকনগ্রুয়াস মানেটা আমরা এখন রেখে দিচ্ছি। কেন? বিকজ ইনকনগ্রুয়াস মানে হচ্ছে একটা যেটা ইরিলেভেন্ট নয় বা যেটা কোনোভাবেই মিল হচ্ছে না বা এরকম কিছু একটা মানে দাঁড়াচ্ছে, যেটা আমার হয়তো জানা নেই। কারণ আমি যখন পরীক্ষা দিতে বসছি আমার সবকটা মানেই যে আমি জানবো এটার কোনো গ্যারেন্টি নেই। তার মানে এনর্মাস এইভাবে শব্দটা পড়লে আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ এটা শব্দটা বিশাল বড়। আমি যদি হিউজটাই ক্লিক করি তাহলে অবশ্যই আমাকে দেখতে হচ্ছে। এবার আমার যেটা বক্তব্য তোমাদের কাছে, যখনই এই কোয়েশ্চেন্স থাকবে এরকম সিনোনিমসের, চেষ্টা করো সেগুলোকে ডিকশনারি পড়ার বা সেগুলোর ইম্পর্টেন্ট যে বেসিক গ্রামারের যে বইগুলো আছে সেইখান থেকে জোর দাও যে কিভাবে সিনোনিমস অ্যান্টোনিমস আমাকে পড়তে হচ্ছে। কারণ সিনোনিমস অ্যান্টোনিমস কিন্তু ভেরি ইম্পর্টেন্ট রোল প্লে করছে ইন পাবলিক সার্ভিস কমিশন। কারণ আমাদের এই ছোট ছোট শব্দগুলোর ওপরেও কিন্তু জোর দিতে হচ্ছে। এনর্মাস আমরা অনেকেই লাইনে পড়ে থাকি, তো যার জন্য এটার মানে দাঁড়াচ্ছে কিন্তু হিউজ। নেক্সট ওয়ান, নেক্সট কি বলছে? চেঞ্জ ফ্রম প্যাসিভ টু অ্যাক্টিভ ভয়েস চুজিং ফ্রম দ্য অপশন বিলো। কি বলছে? দ্য ক্রেজি গার্ল ওয়াজ লাফড অ্যাট। সো আমাদের আর একটা পার্ট অফ আমরা কোয়েশ্চেনিং অলরেডি দেখছি যে ভয়েস চেঞ্জ প্লেজ আ ভেরি ইম্পর্টেন্ট রোল। এবার ভয়েস চেঞ্জ দেখো সবসময় যে সোজা আসবে, সবসময় যে শক্ত আসবে সেটা কিন্তু নির্ভর করবে তোমার রুলস জানার ওপর, ঠিক আছে? তো কি বলছে? দ্য ক্রেজি গার্ল ওয়াজ লাফড অ্যাট। দেখো এটাকে এখানে টেন্স অবশ্যই কাজ করছে, যেটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। না, ওয়াজ লাফড অ্যাট মানে পরিষ্কার লিখেই দিয়েছে তোমাকে প্যাসিভ থেকে অ্যাক্টিভে কনভার্ট করতে হচ্ছে। তার মানে এখানে আমার সাবজেক্টটা নেই, এখানে কিন্তু অবজেক্ট সাবজেক্ট হয়েছে। তার মানে আই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য সাবজেক্ট। না, এখানে দেখো প্রত্যেকটা অপশান আমি আগে পড়বো, তারপর আমি আইডেন্টিফাই করবো যে কোনটা। কারণ আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি দ্য ক্রেজি গার্ল ওয়াজ লাফড অ্যাট। লাফড অ্যাট বাই হুম? কে করেছে আমরা কিন্তু জানি না। তার মানে আমরা অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে এগুলোও করে থাকি, যেমন সামওয়ান দিয়ে, সামওয়ান হ্যাজ স্টোলেন মাই পেন। তার মানে মাই পেন হ্যাজ বিন স্টোলেন। আমরা এইভাবে করে আছি। ফেমাস আমাদের কিছু কিছু ভয়েস চেঞ্জ। তার মানে আমাদের সাবজেক্টটাকে বসাতে হচ্ছে। নাও এখানে অপশানস দেখো, দে লাফড অ্যাট দ্য ক্রেজি গার্ল। আচ্ছা, এটা একটা অপশন রইল। ওকে, নেক্সট ওয়ান, অ্যাট দ্য ক্রেজি গার্ল দে লাফড।
এটা কখনোই হবে না, কারণ যদি আমার দেটায় যদি সত্যি আমার অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হয়ে থাকে দেন অলওয়েজ ইট উইল কাম ইন ফ্রন্ট, প্রথমে আসবে, সেটা কোনোভাবেই এই অপশানে নেই। নেক্সট ওয়ান, দে ওয়্যার লাফড অ্যাট বাই দ্য ক্রেজি গার্ল, এটাও সম্পূর্ণ ভুল, কারণ দে ওয়্যার লাফড অ্যাট বাই দ্য ক্রেজি গার্লটা হচ্ছেই না, কারণ অলরেডি আমার কোয়েশ্চেনটাই আছে প্যাসিভে, তার মানে সিটাও ক্যান্সেল হয়ে গেল। নেক্সট কামস দ্য ক্রেজি গার্ল লাফড অ্যাট দেম, এটা তো একদমই হচ্ছে না, কারণ মানেটাই উল্টে যাচ্ছে। তাহলে আমাদের কারেক্ট অপশন কি হচ্ছে, দে লাফড অ্যাট দ্য ক্রেজি গার্ল, কারণ এইটা যদি আমার কারেক্ট স্টেটমেন্ট হয় তবেই দেখো এই অবজেক্ট চলে আসছে সাবজেক্টে, দেখো এইভাবে হয়েছে দ্য ক্রেজি গার্ল, তারপর কি হচ্ছে ওয়াজ বসছে, কেন, বিকজ দিস ইজ দ্য সিম্পল পাস্ট টেন্স। তো সিম্পল পাস্ট টেন্স মানেই হচ্ছে ওয়াজ, তারপর তো আমাদের V3 মানে হচ্ছে পার্টিসিপল ফর্ম, যেটা হচ্ছে লাফ, লাফড, লাফড, LAUGHED, অবশ্যই বসছে এবং অ্যাট বসছে, আমাদের সাবজেক্টটাকে কিন্তু জাস্ট একটা অপশনাল হিসেবে রেখে দিয়েছে। তো অবশ্যই দিস ইজ দ্য কারেক্ট আনসার। আমরা দেখতেই পাচ্ছি যে লাফড কেন কিভাবে হয়েছে, কারণ ওয়াজ লাফডটা কোয়েশ্চেনে ছিল বলে, তবেই না আমার লাফড থেকে ওয়াজ লাফড। Okay, so this is the very important one, another question from voice change. Now let's come to our next question. Change from active to passive voice by choosing from the options given below. Another question from voice change. কি বলছে, the boys are flying kites in the sky. Now when you will read the sentence, প্রথমেই যেটা ফোকাস করতে হবে সেটা হচ্ছে টেন্স কিসে আছে, কিসে টেন্স আছে আমার, আর ফ্লাইং। নাও আর কোন টেন্সে থাকে, প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স থাকে মানে প্লুরাল ফর্ম অবশ্যই, বিকজ দ্য বয়েজ রয়েছে। আচ্ছা, আর এর সাথে কি রয়েছে, ফ্লাইং, তার মানে ভার্ব প্লাস আইএনজি, তার মানে অ্যাম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি ইজ ইকুয়াল টু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার যখন আমি রুল পড়ছি অফ অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট তোমাকে খেয়াল রাখতে হচ্ছে যে যদি কোনো সেন্টেন্স আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মে থাকে তাহলে যখন আমি ভয়েস চেঞ্জ করব অবশ্যই দ্য রুলস ইউ শুড নো। হোয়াট ইজ দ্য রুল, যে প্রেজেন্ট কন্টিনিউয়াস নতুন একটা শব্দ বসে, মানে যখন আমার অবজেক্ট সাবজেক্ট হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মের ক্ষেত্রে ভয়েস চেঞ্জে যে নতুন শব্দটা বসে সেটা হচ্ছে BEING, বিইং, তার মানে আমার কি কি বসছে, ভার্ব বসছে, বিইং বসছে, তার সাথে আমার V3 বসছে, মানে পারফেক্ট ফর্মটা বসছে, মানে পার্টিসিপল ফর্মটা বসছে আমার, মানে পার্টিসিপল ফর্মটা বসছে। তাহলে আমার ক্ষেত্রে আমার কি তাহলে কোয়েশ্চেন দাঁড়াচ্ছে, আমি অপশনস পড়বো না, আমি আগে প্রথমে রুল দিয়ে আমি আগে আমার নিজের আনসারটা বের করব, তারপর আমি আমার অপশনস দেখব, কারণ অপশনস দেখলে আমার হয়তো মাথাটা গুলিয়ে যেতে পারে। তার থেকে চলো আমরা আগে কোয়েশ্চেনটা দেখি, আমি আগে রুলসটা বের করে ফেলি। কি বলছে, দ্য বয়েজ আর ফ্লাইং কাইটস ইন দ্য স্কাই, তার মানে কাইটসটা অবশ্যই সামনে আসছে। কাইটস যদি সামনে আসে, কাইটস হচ্ছে আমার প্লুরাল, তার মানে অবশ্যই আর বসছে। কাইটসের সাথে যদি আর বসে, তারপরে আমার নতুন যে শব্দটা, যেটা আমার ভয়েস চেঞ্জে খুব গুরুত্বপূর্ণ প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মের, যেটা হচ্ছে BEING, তার মানে কাইটস আর বিইং, এই অবধি আমি থামলাম, কাইটস আর বিইং। তারপর হচ্ছে আমার পার্টিসিপল ফর্মটা বসাতে হচ্ছে অফ দ্য ভার্ব, তার মানে আমি ফ্লাইটা ভাবি, আমি আইএনজিটা বাদ দিলাম, তার মানে ফ্লাইয়ের আমার পার্টিসিপলটা ভাবতে হচ্ছে। ফ্লাইয়ের পার্টিসিপল কি, ফ্লাই, ফ্লিউ, ফ্লোন। ফ্লাই হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ফ্লিউ হচ্ছে পাস্ট ফর্ম, ফ্লোন হচ্ছে পার্টিসিপল। তার মানে আমি যদি কাইটস আর বিইং ফ্লোন, ফ্লোন বানানটা হচ্ছে FLOWN, তার মানে কাইটস আর বিইং ফ্লোন, আমি এইভাবে এতটা নিয়ে আসতে পারলাম। এবার আমি রুলস দেখব, যে এবার আমি অপশনসের মধ্যে দেখে নিই যে কোথায় আমার অপশনসটা ঘুরছে। আমি প্রথমটা দেখব কি, কাইটস আর ফ্লাইং ইন দ্য স্কাই বাই দ্য বয়েজ, নো ইট ইজ নট এট অল কারেক্ট বিকজ বিইং তো নেই। নেক্সট অপশন, ইন দ্য স্কাই কাইটস আর ফ্লোন বাই দ্য বয়েজ, নো দিস ইজ অলসো ইনকারেক্ট বিকজ নতুন শব্দ বিইং তো পাচ্ছি না। নেক্সট অপশন, কাইটস আর বিইং ফ্লোন বাই দ্য বয়েজ ইন দ্য স্কাই, আচ্ছা এই তো এখানে আমি বিইংটা তো পেলাম। আচ্ছা আমি পরের অপশনটাও দেখে নিই কি বলছে, একবার তো চোখটা তো বুলিয়ে নিই। দ্য ফ্লাইং অফ কাইটস ইন দ্য স্কাই ইজ ডান বাই দ্য বয়েজ, নতুন করে আমি ডান কেন বসাবো, আমার তো প্রয়োজন পড়ছে না। তাহলে আমি যখন দেখছি যে সি অপশনটাতে আর বিইং ফ্লোন রয়েছে, এবং সবথেকে বড় কথা হচ্ছে কারা ওড়াচ্ছে,
ছেলেরা। সো বাই দ্য বয়েজ ইন দ্য স্কাই আ কমপ্লিট সেন্টেন্স অফ দ্য আনসার অফ দিস কোয়েশ্চেন, এটা কিন্তু পরিষ্কার লিখে দেওয়া আছে। তার মানে আমি প্রথমে কোয়েশ্চেন দেখে আমি আমার আনসার তৈরি করে নেব, তারপর আমি আমার অপশানসে দেখব। সো দ্য কারেক্ট অপশন ইজ অপশন সি। ওকে, সো নেক্সট কোয়েশ্চেন, লেটস মুভ অন। পরের কোয়েশ্চেন কি বলছে দেখো, replace the underlined word with the most appropriate phrasal verb. Now he decided to visit him at his home. এবার তোমাকে আন্ডারলাইন অবশ্যই করে দেওয়া হয়েছে, যেটা হচ্ছে ভিজিটটাকে তোমাকে ফ্রেজাল ভার্বের মধ্যে বের করতে হবে। এবার আমরা অবশ্যই ফ্রেজাল ভার্বের ওপর জোর দেব এবং অবশ্যই সেটার অনেক এক্সাম্পলস আলোচনা করা হবে ইন আওয়ার লেটার ক্লাসেস অলসো। দেখো, কল ফর, কল অন, কল আপ, কল অফ, এই চারটে অপশান দিয়েছে। দেখো, কল ফর মানে কি বলছে, ওর জন্য। ভিজিট মানে কি, ডিসাইডেড টু ভিজিট হিম মানে ও ওর সাথে দেখা করবে, অ্যাট হিজ হোম, তার বাড়িতে। আচ্ছা, নেক্সট হচ্ছে কল অন। আচ্ছা, কল অনটা আমি এখন বুঝতে পারছি না, চলো পরেরটা আমরা দেখি। কল আপ, কল আপ মানে তো মনে করা বা রিমেম্বার, আমি তোমাকে কল আপ করতে পারছি না বা এরকম একটা মনে করতে পারছি না, আমরা বলি আই ক্যানট কল আপ, এরকম ধরনের একটা শব্দ বলি। কল অফ, ও এফ এফ মানে এটা একদম ক্যান্সেল, শুরু হয়নি। তার মানে আমার একটা অপশান আমি বুঝতে পারছি, যদি আমার কল দিয়ে না মুখস্থ থাকে তখন এইভাবে থিঙ্ক করবে, কিন্তু দ্য বেস্ট অপশন ইজ ইউ শুড লার্ন দ্য ইম্পর্টেন্স অফ ফ্রেজাল ভার্ব, বিকজ প্রত্যেকটা যেগুলো আমাদের ফ্রেজাল ভার্ব ইম্পর্টেন্ট যেগুলো থাকে, আই থিঙ্ক সেগুলো জাস্ট একটু মেমোরাইজ করাটা বেটার, বিকজ পুরোটা এরকম ফর, অন, আপ, অফ আইডেন্টিফাই করে মিনিংস আইডেন্টিফাই করা সবার পক্ষে ইটস নট অ্যান ইজি টাস্ক। ঠিক আছে, তো যার জন্য কি বলার সেটা হচ্ছে জাস্ট একটা সাজেশন, যে ফ্রেজাল ভার্বের ক্ষেত্রে কিন্তু একটু যেরকমভাবে আমরা মাধ্যমিকে পড়েছিলাম আমাদের কিন্তু সেগুলো একটু পড়তে হবে। সো কল অন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব অফ ভিজিট। ওয়াই? বিকজ আমি তার সাথে দেখা করতে যাচ্ছি, আমি সেখানে দেখা করছি, তো কল অনটা হচ্ছে ইজ দ্য কারেক্ট আনসার। নাও নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য নেক্সট কোয়েশ্চেন? Fill in the blanks with an appropriate preposition listed below. না, প্রিপোজিশন তোমাকে আইডেন্টিফাই করতে হচ্ছে। আমি বলেই দিলাম যে যেহেতু আমাদের ইম্পর্টেন্ট কিছু কিছু কোয়েশ্চেনের মধ্যে প্রিপোজিশনটা অবশ্যই একটা বিশাল রোল প্লে করে, যে কোনো কম্পিটিটিভ ইংলিশের ক্ষেত্রে বলো না কেন, পিএসসির ক্ষেত্রে তো প্রিপোজিশন খুবই গুরুত্বপূর্ণ। দেখো কি বলছে, দ্য টায়ার্ড হকার স্যাট, সে বসেছিল অবশ্যই গাছের তলায়। তার মানে আমার এখানে আপ, ইন, ফ্রম কোনোটাই হচ্ছে না। সো দ্য কারেক্ট অপশন ইজ আন্ডার। এটা আমরা বুঝতে পারছি কারণ স্যাট আন্ডারটি হয়, কারণ আমরা গাছের তলাতেই বসে থাকি আমরা, তো সেইখানে টায়ার্ড হকারটা বসে আছে, বিশ্রাম নিচ্ছে। সো দ্য কারেক্ট অপশন ইজ আন্ডার। নাও নেক্সট ওয়ান। আচ্ছা, আবার বলি, আমরা আবার এগোবো, অবশ্যই বলবো যেটা, সেটা হচ্ছে আমাদের WBPSC ক্লার্কশিপ যেটা আমাদের শুরু হচ্ছে, সেটা তোমরা সবাই জানো। প্রথম 100 জনের জন্য এই অফারটা থাকছে 499-এর। সো এটা অ্যাডমিশন ইজ ওপেন অ্যান্ড উই আর অল ওয়েলকামিং ইউ টু হ্যাভ উইথ ইউ আর ডিফারেন্ট টাইপস অফ ক্লাসেস অন ইংলিশ গ্রামার অ্যান্ড নট অনলি ইংলিশ, অল আদার সাবজেক্টস, জেনারেল স্টাডিজ, ম্যাথস ইনক্লুডিং, ইম্পর্টেন্ট যা যা আছে সবটাই তোমাদের জন্য রেডি করা। সপ্তাহে 6টি লাইভ ক্লাস থাকছে এবং রেকর্ডিংয়ের সুবিধা থাকছে। এছাড়াও ধরো 200+ আওয়ার্স যেটা ভিডিও লাইব্রেরি, 1500 পেজের স্টাডি মেটেরিয়াল, ভর্তি হওয়ার সাথে সাথে 13টা ই-বুক অবশ্যই প্রোভাইড করা হচ্ছে, 50,000 আনলিমিটেড কোয়েশ্চেন ব্যাংক এবং আরও অনেক কিছু তোমাদের জন্য অপেক্ষা করছে। এবং অবশ্যই নতুন ব্যাচে ভর্তি হওয়ার জন্য প্লিজ ring up this number so that we can see you and we have all our classes with you all. So এটা জাস্ট একটু তোমাদেরকে বলার। So let's move on to our question segment. Next on, replace the missing word with the right word from the option. কি বলছে? The man was so dash that he believed that God himself had drunk the milk offered. এটা কি অদ্ভুত ধরনের না, একটা মানুষ কিরম যেন একটা অদ্ভুত রকমের বিশ্বাস করে। সো এখানে বিশ্বাস করে কি, যে ভগবান না জান কি পুরো দুধটাই খেয়ে নিয়েছে যেটা তাকে দেওয়া হয়েছিল, মানে নিবেদন করা হয়েছে বলতে পারো। সো এখানে আমার ক্রেডিবল, ক্রেডিটেবল, ইনক্রেডিবল এগুলো কোনোটাই হচ্ছে না। সো দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ড ইজ
দ্যাট, সেটা হচ্ছে ক্রেডিউলাস। সো ক্রেডিউলাসটা অবশ্যই, কারণ একটা অদ্ভুত রকমের একটা সেই মানুষটার একটা ভাবভঙ্গিমা, তার অদ্ভুত চিন্তাধারা, তো তার জন্য ক্রেডিউলাস। এবার দেখো অনেকের ক্ষেত্রেই কি হয়, ক্রেডিউলাস মানেটা তার জানা থাকে না, তো যার জন্য মিসিং ওয়ার্ড বা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডও কিন্তু কিছু টিপস অ্যান্ড স্ট্র্যাটেজিজ আছে যেগুলো মুখস্থ করতে হয় বা যেগুলো জানতে হয়, কারণ সব সময় সব ক্ষেত্রে তো সব ওয়ার্ড জানা সবার পক্ষে সম্ভব হয় না। তো যেটার জন্য কিন্তু একটু কিছু টিপস অ্যান্ড স্ট্র্যাটেজিজ অবশ্যই, যেগুলো ইগারলি ওয়েটিং ফর অল টু হ্যাভ উইথ ইউ অল, তো সেগুলো আমরা অবশ্যই ক্লাসে আলোচনা করব। এবার সেগুলোর জন্য তোমাদের কিন্তু একটু পড়তে হচ্ছে, তো যার জন্য এটা দ্য কারেক্ট অপশন ইজ ক্রেডিউলাস। নেক্সট মুভ অন টু আওয়ার নেক্সট কোয়েশ্চেন। Change the following statement into an interrogative sentence. Now interrogative sentence এ তোমাকে চেঞ্জ করতে হচ্ছে you have had your dinner. দেখো have had দুটো শব্দ রয়েছে, তাই তো, have রয়েছে, had রয়েছে। কখন আমরা have had ইউজ করি? have had যখনই ইউজ করি না কেন, the most important thing is that the tense is present perfect because have is the leader. ঠিক আছে, তো এখানে আমার যখন কোয়েশ্চেনটা ইন্টারোগেটিভে কনভার্ট করতে হচ্ছে, অবশ্যই যেহেতু হ্যাভ হ্যাডের ক্ষেত্রে হ্যাভ ইজ দ্য লিডার অ্যান্ড দিস লাইন ইজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলতে পারো, এটা একদমই, এটা পুরোটাই আমার দেখাচ্ছে যে এটা হ্যাড আছে, বাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট দ্য ফার্স্ট ওয়ার্ড ইজ হ্যাভ বিকজ এটা প্রেজেন্ট ফর্মেই রয়েছে। সো দ্য কারেক্ট কোয়েশ্চেন ইজ দ্যাট হ্যাভ ইউ হ্যাড ইউর ডিনার। ওকে, কেন বললাম, কারণ ইউ হ্যাভ হ্যাড ইউর ডিনারটা যখন আমি হ্যাভটাকেই মেন হিসেবে রাখছি, অবশ্যই কোয়েশ্চেনে আমার হ্যাড ইউ হ্যাভটা হবে না। ওয়াই হবে না? কারণ হ্যাডটা কোনো মতেই সঠিক উত্তর নয়, কারণ এই লিডার অফ দ্য সেন্টেন্স হচ্ছে হ্যাভ, মানে প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ফর্ম। তো যার জন্য হ্যাভ ইউ হ্যাড ইউর ডিনার মানে এখানে এই হ্যাডটা কিন্তু আমার ভার্ব হিসেবে কাজ করে গেল। দ্য মেন ভার্ব হচ্ছে হ্যাভ। Okay, so this is the correct answer because had you have your dinner, not at all correct. What about your dinner, did you have it? এইভাবে আমরা কোনোভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ট্রান্সফার করতে পারবো না। নেক্সট হচ্ছে did you have your dinner, এটাও হবে না। Why? Because already have is there, so we can't change into did. এটা হচ্ছে সব থেকে বড় কথা, যখনই এরকম টাইপের কোয়েশ্চেন আসবে always you should focus on have because have is the leader. Okay, so have, it is the rule because you have had money হচ্ছে যখন have had থাকে the main leader is have, তাহলে কোয়েশ্চেনটা যখনই দেখবে have দিয়ে শুরু হচ্ছে মানে this is the correct answer. Next we all move on to our next question. Choose the correct spelling. Now যেটা আমি বললাম যে স্পেলিং পড়তে গেলেও তোমাদের কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস পড়তে হবে, কারণ তুমি জানবে না বা অনেকের ক্ষেত্রে এটা অজানা থাকে যে কোন বানানটা হবে। ঠিক আছে, কারণ এখানে একটা খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড যেটা হচ্ছে চুজ দ্য কারেক্ট স্পেলিং ফ্রম দ্য অপশন। হোয়াট ইজ দ্য কারেক্ট অপশন? হাইফানেটেড, হাইফেনেট, হাইফেনেটেড অ্যান্ড হাইফেনেটেড। তোমাকে যতক্ষণ না তুমি জানবে যে কারেক্ট শব্দ কোনটা, তুমি ততক্ষণ কোনোভাবেই কিন্তু পড়তে পারবে না। তাই আমাকে স্পেলিংয়ের যদি আমি রুলস না জানি বা রুলস না পড়ি, আমি কোনোভাবেই কিন্তু মানে আমি বের করতে পারবো না। ওকে, সো দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আমি কিভাবে এটা হাইফেনেটেড করলাম, কারণ এখানে আমার কিছু স্পেলিংয়ের রুলস অবশ্যই আমার জানার দরকার আছে, কারণ আমার এখানে যে মানেগুলো দাঁড়াচ্ছে সেগুলো কোনোটাই হচ্ছে না। ওকে, সো দিস ইজ দ্য মোস্ট অ্যানাদার কোয়েশ্চেন। নেক্সট ওয়ান, replace the missing word with the right word from the option given below. All dash আলোক were present during the meeting, মানে সবাই, শুধুমাত্র আলোক ছিল না। তো এখানে দেখো accept, expect, exceed, accept একই দেখতে কিছু শব্দ, কিন্তু তার মধ্যেও প্রত্যেকটার মানে আলাদা, কারণ accept মানে হচ্ছে একদম, মানে তার বাদে সবাই। এক্সপেক্ট মানে আমি কি আশা করছি, এক্সিড মানে অনেকটা ভেবে ফেলেছি বা অনেকটা এক্সেস হয়ে গেছে, বেশি হয়ে গেছে, অ্যাকসেপ্ট মানে সেটাকে মেনে নেওয়া। তাহলে এখানে অল এর সাথে কোনটা যাচ্ছে? অল এক্সেপ্ট আলোক, কারণ সবাই, শুধুমাত্র আলোক বাদে সবাই সেই জায়গায় প্রেজেন্ট ছিল। সো দিস ইজ দ্য কারেক্ট আনসার অফ দ্য মিসিং ওয়ার্ড। নাও নেক্সট কোয়েশ্চেন কামস, fill in the blanks with an appropriate preposition given below. Ram was good dash chemistry. Now this is also another question from preposition. Already বলেছি যে ধরনের কোয়েশ্চেন্স হচ্ছে অবশ্যই আমরা কিন্তু প্রিপোজিশনের উপর জোর দেব। যখনই কোনো সাবজেক্টের নাম লেখা থাকবে অবশ্যই the appropriate preposition is at.
ওকে, উইদাউট সিইং এনি কাইন্ড অফ অপশন, কোনো অপশন দেখার প্রয়োজন নেই, কারণ সাবজেক্ট মানেই হচ্ছে দ্য কারেক্ট আনসার ইজ অ্যাট। ওকে, লেটস মুভ অন টু আওয়ার নেক্সট কোয়েশ্চেন। আমরা অবশ্যই কোয়েশ্চেন্সে আবার যাব, তো চলো আমরা জাস্ট এটা একটু দেখে নিই যে আমাদের এই কোর্সে তোমরা যখন অ্যাডমিশন নিচ্ছ তোমরা কি কি পাবে। অবশ্যই আমাদের 24/7 আওয়ার্স, যেটা মডারেটরের সাপোর্ট বলো বা আমাদের যে এলিজিবল টিচার্সরা আছে সেই টিচার্সের আন্ডারে তুমি যে ক্লাসগুলো করবে সেইটা পাচ্ছ, সপ্তাহে 6টি ক্লাস পাচ্ছ এবং রেকর্ডিংয়ের সুবিধা পাচ্ছ, 200 আওয়ার্স ভিডিও লাইব্রেরি পাচ্ছ, 1500 পেজের স্টাডি মেটেরিয়াল, ভর্তি হওয়ার সাথে সাথে 13টা ই-বুক পেয়ে যাবে, 50,000 unlimited question bank as well as foundation mock test ও পাচ্ছ। So these are all the availabilities which you should get after getting the admission. Okay, so next one সেটা হচ্ছে আমরা কোয়েশ্চেনে আবার ফিরে আসি, সেটা হচ্ছে appropriate preposition অবশ্যই একটা লিখতে হবে। সেটা হচ্ছে Rita's mother did not approve dash her returning। এবার approve এর সাথে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে appropriate preposition যেটা হয় সেটা হচ্ছে approve of, approval বলতে পারো। সো অ্যাপ্রুভ অফ হার রিটার্নিং হোম সো লেট অ্যাট নাইট। ডিড নট অ্যাপ্রুভ, তাকে রাজি করানো যায়নি। অ্যাপ্রুভ সবসময় অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে অফ। তার মানে এখানে যে হেডিংটা আছে দেখো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, দ্যাট অলসো ইউ হ্যাভ টু লার্ন, বিকজ তুমি জানো না যে কোন প্রিপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট। তার মানে আমাদের যে রুলস আছে সেই রুলসটা কিন্তু অবশ্যই তোমায় পড়তে হবে এবং সেইটার উপর জোর দিতে হবে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কোনগুলো পড়ছে। তার মানে আমাকে এটাও কিন্তু পড়তে হচ্ছে বা মুখস্থ করতে হচ্ছে। তাহলে দ্য কারেক্ট অপশন ইজ অফ। লেটস মুভ অন টু আওয়ার নেক্সট কোয়েশ্চেন। হি ওয়াজ টু প্রিঅকুপাইড। নাও এটাও কিন্তু ওই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনেরই মতন, প্রিঅকুপাইডটাও কিন্তু সর্বক্ষেত্রে দ্য মোস্ট ইম্পর্টেন্ট আনসার ইজ প্রিঅকুপাইড উইথ। ওকে, বিকজ প্রিঅকুপাইড উইথ হিজ স্টাডিজ টু থিঙ্ক অফ আদার, মানে ও এতটাই পড়াশোনা নিয়ে ভেবে থাকে যে অন্যান্য ভাবার চিন্তা তার নেই। এখানে টু কিন্তু অ্যাডভার্ব, মানে নেগেটিভ সেন্টেন্স, মানে আমাদের এটাও কিন্তু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের একটা খুব ইম্পর্টেন্ট পার্ট, যেটা হচ্ছে সো দ্যাট দিয়ে নেগেটিভ সেন্টেন্স করে দিতে হয়। তো ধরো এই কোয়েশ্চেনটাই তোমাকে ঘুরিয়ে তোমাকে দিয়ে দিল, তোমাকে এটা চেঞ্জ করতে হবে নেগেটিভ ফর্মে, তো সেটাও করা যায়। তো কোয়েশ্চেনের ধাঁচ দেখতে পাচ্ছ যে পুরোটাই কিন্তু মোটামুটি প্রিপোজিশনের উপর জোর দেওয়া হচ্ছে। সো দ্য কারেক্ট অপশন ইজ অপশন এ। লেটস মুভ অন টু আওয়ার নেক্সট কোয়েশ্চেন। Choose the correct spelling from the options given below. What are the options? Exaggerate, 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 exaggerate. সো দেখো প্রত্যেকটা জিনিস যেন মনে হচ্ছে সব কিছু কনফিউজ করে দিচ্ছে কোন বানানটা হবে। তো হোয়াট ইজ দ্য স্পেলিং অফ এক্সাগ্রেট? প্রথমে এক্স আগ্রেট, AGGERATE, মানে এইটাই হচ্ছে আমার সঠিক শব্দ। তোমাকে কিন্তু এগুলো পুরোটাই পড়তে হবে রুলস বেসিসে, এবং সেই রুলসগুলো প্রত্যেকটা জানতে হবে এবং সেগুলো বুঝতে হবে। নেক্সট কোয়েশ্চেন সেটা হচ্ছে চুজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব ফ্রম দ্য অপশনস গিভেন বিলো। কি বলছে? হি রাশড টু দ্য হসপিটাল আফটার হি ড্যাশ দ্য নিউজ। এই লাইনটার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাকে দেখতে হচ্ছে এটা কোন টেন্স। কোন টেন্স? সিম্পল পাস্ট টেন্স। তার মানে আমাকে দেখতে হচ্ছে আমার একটা রুল আছে টেন্সে যে সিম্পল পাস্ট অ্যান্ড পাস্ট পারফেক্ট দুটো সবসময় কোনো কোনো ক্ষেত্রে একটা বাক্যে বসে, কিন্তু আমি জানি না যে কোনটা কখন কার আগে বসে বা কার পরে বসে। ওকে, সো দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট হি রাশড টু দ্য হসপিটাল আফটার হি ড্যাশ দ্য নিউজ। তার মানে মনে রাখবে একটা জিনিস, যে যখন আমরা সিম্পল পাস্ট টেন্সের কথা বলছি, সিম্পল পাস্ট টেন্স মানে যেটা পরে হয়েছে, আর পাস্ট পারফেক্ট টেন্স মানে যেটা আগে হয়েছে। তার মানে আমি যতক্ষণ না নিউজটা শুনছি আমি তো হসপিটালে যাইনি, তাই তো? তাহলে আফটার হি হ্যাড হার্ড দ্য নিউজ, কারণ আমার পাস্ট পারফেক্ট মানেই হচ্ছে হ্যাড প্লাস পার্টিসিপল ফর্ম। হ্যাড প্লাস পার্টিসিপল ফর্ম মানে এখানে দেখো হিয়ারের পার্টিসিপল ফর্মটা তোমায় লিখতে হচ্ছে, মানে হার্ড। দেখো হ্যাজ হার্ড, হ্যাজ বিন হিয়ারিং কোনোটাই হবে না। কেন? বিকজ একটা বাক্যে আমার সিম্পল পাস্ট টেন্স হয় আর একটা পাস্ট পারফেক্ট হয়।
পাস্ট পারফেক্ট কখন হয়, যে ঘটনাটা আমার আগে হয়েছে। তার মানে দেখো আমার শোনার পরই কিন্তু আমি হসপিটালে ছুটলাম, তাই তো? তাহলে হি রাশ টু দ্য হসপিটাল আফটার হি হার্ড দ্য নিউজ। ওকে, সো শোনাটার পরেই তো আমি হসপিটালে ছুটছি। তাহলে তোমাকে কিন্তু খেয়াল রাখতে হবে কোন জিনিসটা আগে হচ্ছে, কোন জিনিসটা পরে হচ্ছে। এই রকম রিলেটেড কোয়েশ্চেন্স, এইরকম রিলেটেড এক্সাম্পলস আমরা প্রচুর করব ক্লাসে। তখন আমরা বুঝতে পারবো যে কোনটা আরও বেশি ক্লারিফাই করে দেওয়া যাবে। এই কোয়েশ্চেনটার উপর বিচার করে জাস্ট এটা হচ্ছে দিস ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, লেটস মুভ অন টু আওয়ার নেক্সট কোয়েশ্চেন। আমরা কোয়েশ্চেন্সে আবার যাব। চলো আমরা আরেকটা জিনিস একটু বলে নিই, যেটা হচ্ছে আমাদের এই প্রত্যেকটা স্টুডেন্টের জন্য বিষয়ভিত্তিক যে মক টেস্টগুলো থাকে অন টেলিগ্রাম, সো ইউ ক্যান জয়েন আওয়ার টেলিগ্রাম চ্যানেল অলসো টু অ্যাটেন্ড আওয়ার ডেলি মক টেস্টস। ওকে, আমাদের যে কুইজগুলো হয়, তো দুটোর সময় দুপুরবেলা হচ্ছে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স, বিকেলবেলা 3টের সময় হচ্ছে জিএস বা জেনারেল স্টাডিজ বলতে পারো। আচ্ছা, বিকেলবেলা 4টে মানেই হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস। বিকেলবেলা 5টার সময় আমাদের ইংলিশ ভোকাবুলারি থাকে কুইজ, আর প্রতিদিন বিকেল 6টা মানেই হচ্ছে রিজনিংয়ের থাকে। সো অল হু আর ওয়ান্টিং টু জয়েন আওয়ার টেলিগ্রাম চ্যানেল, প্লিজ ডু অ্যাজ আর্লি অ্যাজ পসিবল টু হ্যাভ দিস সর্ট অফ টপিক্স অ্যাজ ওয়েল অ্যাজ দ্য কোয়েশ্চেন্স ফ্রম দিস টপিক। ওকে, কোয়েশ্চেন্সগুলো তোমাদের এর মধ্যে থেকে আসবে এবং সেগুলো মোটামুটি তোমরা যদি অ্যাটেন্ড করো তোমাদেরই উই উইল বি বেনিফিটেড। ওকে, সো লেটস মুভ অন টু আওয়ার নেক্সট কোয়েশ্চেন. Fill in the blanks with an appropriate preposition from the list below. He was successful dash completing the job within 4 days. So কি বলছে, সে সাকসেসফুল হয়েছিল কিসে? ইন কমপ্লিটিং। ওয়াই? বিকজ অন কমপ্লিটিং, উইথ কমপ্লিটিং, অফ কমপ্লিটিং কোনোভাবেই হয় না, কারণ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মানেই হচ্ছে কমপ্লিটিংয়ের আগে আমার অবশ্যই যেটা বসে সেটা হচ্ছে ইন। This is the correct answer. So how should I know about appropriate preposition? There are big rules. আমাদের প্রচুর চার্ট ওয়াইজ কিন্তু পড়তে হয়, সেগুলোর উপর ফোকাস করলেই আমাদের কিন্তু কম্পিটিটিভ ইংলিশের এই সর্টস অফ প্রিপোজিশনস আমরা মোটামুটি কমন পেয়ে যাব। নেক্সট কোয়েশ্চেন কি বলছে আমাদের? Complete the idiom by choosing the right word. When Deepak could not solve the problem, যখন দীপক এই সমস্যাটা সমাধান করতে পারলো না, he decided to surrender, মানে দিয়ে দিল। তাহলে এখানে গিভ অফ আছে, আউট আছে, ব্যাক আছে, কোনোটাই হবে না। তার মানে আমাকে কিন্তু আবার বলবো ফ্রেজাল ভার্ব পড়তে হচ্ছে আমাকে। তাহলে ফ্রেজাল ভার্ব পড়লে আমি কিন্তু এইভাবে ইডিয়ামসগুলো সলভ করতে পারবো। ঠিক আছে, তার মানে আমাকে গিভ আপের যদি আমি মানে না জানি তাহলে আমি হাউ কুড আই রাইট, তাই তো? তাহলে এটাও উপর আমাদের কিন্তু জোর দিতে হচ্ছে। নেক্সট আর একটা যেটা বলবো সেটা হচ্ছে নেক্সট কোয়েশ্চেন, চুজ দ্য রাইট ওয়ার্ড। এই অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হিজ ওল্ড শুজ হ্যাভ স্টুড হিম ইন গুড ড্যাশ ইন হিজ ট্রাভেলস, মানে তার হাঁটার পথে আর কি, বা যাত্রার পথে তার এই জুতোটা প্রচণ্ড তাকে হেল্প করেছে বা বলতে পারো। তো এখানে ইয়ার্স আছে, প্রাইস আছে, ম্যানার আছে, কোনোটাই অ্যাপ্রোপ্রিয়েট নয়, কারণ স্টিড মানে হচ্ছে ওয়াক, হাঁটা। সো দিস ইজ দ্য কারেক্ট অপশন। তাহলে কীভাবে এটা জানবো? এটাও আমাকে কিছু প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন সলভ করতে হবে, কিছু বই পড়তে হবে, কিছু ক্লাসেস আমরা যখন প্রোভাইড করব তোমাদেরকে তখন অবশ্যই এই ওয়ার্ডস রিলেটেড তোমাদের কিছু আইডিয়াস দেওয়া হবে। তো সেখান থেকে আশা করি তোমরা একটু হেল্প পাবে। ওকে, সো নেক্সট মুভ অন টু আওয়ার নেক্সট কোয়েশ্চেন. Replace the underlined word with the right alternative form of the options below. Now what is the options below? কি বলছে? Alternative word, মানে alternative word বলতে কি বোঝাচ্ছে? মানে তোমাকে সেই ভাষাটার আর একটা শব্দ বলতে হবে। The time allowed for the work should have been adequate, অনেকটা, যথেষ্ট। হোয়াট ইজ দ্য কারেক্ট আনসার? ইনডেফিনিট তো হচ্ছে না, মানে এটা অস্পষ্ট। সাবসিকুয়েন্ট একদমই নয়। এফিশিয়েন্ট মানে কতটা পারদর্শী, সেটাও হচ্ছে না। তাহলে দ্য কারেক্ট অপশন ইজ সাফিসিয়েন্ট, মানে যথেষ্ট বা যথার্থভাবে। ওকে, সো লেটস মুভ অন টু আওয়ার নেক্সট কোয়েশ্চেন. Choose the appropriate word to fill in the blank. The examiner could not understand the candidate's handwriting because. The candidate's handwriting বলতে কি বোঝাচ্ছে? তার অস্পষ্ট, হাতের লেখাটা বোঝা যাচ্ছে না। এবার এই ধরনের শব্দগুলো কিন্তু তোমাদেরকে পড়তে হবে বা মুখস্থ করতে হবে। ফার্স্ট ওয়ান ইজ ডিস্টিংক্ট,
একদমই হচ্ছে না। শাইনিং যদি বুঝতেই পারতো তাহলে তো এক্সামিনার সবটাই বুঝে যেত, তার মানে কোনোভাবেই এটা হবে না। স্টাইলিশ, স্টাইলিশ ওয়েতে লিখলে তো এক্সামিনার বুঝতে পারতো, এক্সামিনার তো কোয়েশ্চেনই রয়েছে কুড নট আন্ডারস্ট্যান্ড, তার মানে দ্য হ্যান্ডরাইটিং ওয়াজ ইললেজিবল, মানে সেটা বোঝাই যাচ্ছে না, একদমই বাজেভাবে লিখেছে, যার জন্য কারেক্ট অপশন ইজ ইললেজিবল। তার মানে এই রকম শব্দও কিন্তু আমাকে পড়তে হচ্ছে বা মুখস্থ করতে হচ্ছে। নেক্সট ওয়ান, আচ্ছা নেক্সট ওয়ান বলবো আবার, চলো আবার জাস্ট এইটুকু বলে দিই যে আমাদের সম্পূর্ণ বিনামূল্যে যে আমাদের যে ক্লাসেসগুলো তোমাদের প্রোভাইড করা হচ্ছে ইউটিউবে ক্লাসেসগুলো, সেগুলো তোমরা সবাই অ্যাটেন্ড করো এবং একাধিক বিষয়ের ক্লাস করতে অবশ্যই আমাদের এটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং সেটা BSSEI কম্পিটিটিভ চ্যানেলে আমাদের সাবস্ক্রাইব করো, তাহলে ইউ উইল অল গেট অল দিস টাইপস অফ ক্লাসেস। Okay, so next move on to our next class question, appropriate preposition বলছে। সো দেখতে পাচ্ছ, আশা করি প্রিভিয়াস ইয়ার্সে আমরা যখন আলোচনা করছি আমাদের কিন্তু প্রিপোজিশনের কোয়েশ্চেন অনেক এসছে, মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। দ্য পুলিশম্যান সিজড হিম ড্যাশ আর্ম অ্যান্ড লেড হিম অ্যাওয়ে। সো পুলিশম্যান সিজড হিম বাই আর্ম। কেন বাই? বিকজ বাই ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, বিকজ সিজড হিম মানেই হচ্ছে বাই আর্ম হবে, মানে এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সো হাউ কুড আই নো দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন উইদাউট নোয়িং? বিকজ আমাকে কিন্তু অবশ্যই পড়তে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের 4টা, তাহলে সেই 4টা আশা করি পড়লে কিন্তু আমরা পেয়ে যাব ওটা। সো নেক্সট ওয়ান কি বলছে এবার বলি, এগুলো আমাদের কিছু পড়তে হয়, মুখস্থ করতে হয়, কারণ এগুলো তো আমরা অনেকেই জানি, আবার অনেকের ক্ষেত্রে না জানা, কারণ আমাদের যখন ফোকাস করতে হচ্ছে উই শুড নো দ্যাট অল দ্য স্টুডেন্টস শুড গেট আ গুড মার্কস ইন ইংলিশ, সবাই যেন পায়, তো সেটা আমাদের ফোকাস রাখতে হয় অবশ্যই। দেখো প্লান্ট দ্যাট গ্রোজ ইন হট ড্রাই রিজনস, পাইনস, কাঁটা কাঁটা, কোনো পাতা থাকছে না, প্রশ্নটা মানে দেখে মনে হয় যেন কাঁটা কাঁটা গাছের কথা বলা হচ্ছে। দেখো ক্রিপার, ইউক্যালিপটাস, সুগার কেন, এগুলো কোনোটাই হবে না, কারণ কাঁটা জাতীয় গাছ, তাহলে ক্যাকটাসটা হতে পারে, কারণ ক্যাকটাসটা হচ্ছে একটা কাঁটা কাঁটা গাছ, এইটা হতে পারে কারণ কাঁটার কথা বলা হয়েছে, কোনো পাতা নেই, তাহলে ক্যাকটাস গাছে তো পাতা থাকে না, তাহলে দিস ইজ দ্য কারেক্ট আনসার। এইভাবে বের করতে পারো, কিন্তু ভালো কথা হচ্ছে এই ধরনের ওয়ার্ডসগুলো কিন্তু একটু মুখস্থ করতে হয় বা একটু জানতে হয়, একটু নলেজ বাড়াতে হয়, আদারওয়াইজ ইউ ক্যান গেট আইডিয়া অ্যাবাউট দিস টাইপ অফ সেন্টেন্সেস। ওকে, সো লেটস মুভ অন টু আওয়ার নেক্সট কোয়েশ্চেন। ফাইন্ড দ্য ওয়ার্ড হুইচ হ্যাজ দ্য সেম মিনিং। কমেন্টস, আচ্ছা এই ধরনের মানেও কিন্তু আমার কাছে অনেকটাই অজানা, কারণ আমি মানে অনেকেই জানে না হয়তো বা অসুবিধা হয় পড়তে, তখন কি হয়, তখন আমাকে দেখতে হয় যে কমেন্টস মানেটা কি হতে পারে। কমেন্টস মানে হয়তো কিছু শুরু করার চেষ্টা করছে, তো এখানে অপশন আছে অ্যানাউন্স, হবে না, কমেন্ট, কমেন্ট তো হবেই না, কমেন্ট কোনো পাস করা কমেন্ট, কাউকে বক্তব্য, সেটাও হচ্ছে না। সো দ্য কারেক্ট অপশন ইজ begin. So unless and until you practice all these types of meanings you can't get the correct option, কারণ যতই তুমি মানেটা দেখে তুমি আইডেন্টিফাই করো না কেন, তুমি যতক্ষণ না এটার ব্যাপারে বিষয়টা জানছো তুমি ততক্ষণ কিন্তু ওই আনসার করতে পারবে না। তাহলে আমাকে কমেন্টস শব্দটার সঙ্গে পরিচিত হতে হবে এবং আমাকে নতুন শব্দটা জানতে হচ্ছে, তাহলে সেটার জন্য আমাকে অবশ্যই যে আমাদের বইপত্র আছে সেগুলোর ওপর জোর দিতে হবে এবং গ্রামারটা খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। সো নেক্সট মুভ অন টু আওয়ার নেক্সট অ্যান্ড অবশ্যই যেটা আমাদের দ্য লাস্ট কোয়েশ্চেন অফ আওয়ার ইংলিশ, যেটা হচ্ছে fill in the blanks with an appropriate preposition again came from preposition. Mind it, সীতা অ্যান্ড মীরা দুটো মেয়ের কথা বলা হচ্ছে। অ্যামং, অ্যামং কোথায় বসে? দুটোর বেশি যেখানে বসে, তাহলে মানে অ্যামং আমার হচ্ছে না, বিটুইনটা আমি রাখছি। উইথ, উইথ মানে সঙ্গে হচ্ছে না, ফর কি জন্য সেটাও হচ্ছে না, বিকজ ওরা দুজনের মধ্যে ঝগড়া হচ্ছে বলছে, তাহলে কোয়ারেল যখন দুজনের মধ্যে হয় অবশ্যই দ্য কারেক্ট অপশন ইজ between. So this is the correct option because দুজনের মধ্যে ঝগড়া মানেই হচ্ছে আমরা between, দুটোর মধ্যে আমরা বলি, দুজনের মধ্যে। So this is the correct answer of this question. Now just একটা কথা বলার, সেটা হচ্ছে যে আজকে আমরা প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স অফ ইংলিশ আমরা আজকে আলোচনা করলাম এবং চেষ্টা করলাম তোমাদেরকে জাস্ট একটা নলেজ দেওয়ার জন্য। সো থ্যাংক ইউ টু অল অফ ইউ। সো যেটা তোমাদেরকে বলার সেটা হচ্ছে পড়তে হবে খুব ভালো করে এবং যতটা পারো প্র্যাকটিস করো, কারণ প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স যত সলভ করবে তত ইংলিশের প্রতি নলেজ বাড়বে এবং সেটাও তোমাদের হেল্পফুল হবে। আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং যা যা আমাদের যেগুলো বললাম সেগুলো অবশ্যই খেয়াল রেখো এবং নেক্সট শিফট নিয়ে অবশ্যই তোমাদের সৌমি ম্যাম আসবে আবার। সো আজকের জন্য আপাতত এই অবধি রইল। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ।